সুন্দরীর প্রেমে পড়েছিল দুই ফেরেশতা। এটা অত্যধিক সত্য ঘটনা। আপনারা সূরাতুল বাকারা 102 নম্বর সূরা 102 নম্বর আয়াত দেখবেন। এই যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বিশ্লেষণ করে শোনাচ্ছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত একই আলোচনা, কোরআনের একই আলোচনা আমরা করতেই থাকব। কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো এই খারাপি কাজ থেকে কবে আমরা ফিরে আসব। এলা সম্পূর্ণ গুনার কাজ, এই গুনার কাজ থেকে আমরা কবে ফিরে আসব। যদি ফিরে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা প্রকৃত সত্যবাদী, তোমরা প্রকৃত ন্যায়নিষ্ঠা, তোমরা প্রকৃত মুমিন মুত্তাকিন। আল্লাহ পাক এখানে 10টা থেকে 12টা বিষয় বর্ণনা করে তিনি আমাদেরকে নসিহত পেশ করতেছেন যে এই 12টা বিষয় যদি তোমরা মানো বান্দা, তাহলে প্রকৃত তোমরা কল্যাণকামী, প্রকৃত পূর্ণ তোমরা অর্জন করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো তরিকা। দুইটি দিক আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রেখে গেছে, আল্লাহর রাসূল রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। জমিনের মধ্যে অনেক মতভেদ, এমনকি আলেমের মধ্যে গন্ডগোল। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, কওমি আলারা আলিয়াওয়ালাদের দেখতে পারে না, মিলাদ কিয়ামওয়ালারা মিলাদ কিয়াম যারা করে না তাদেরকে দেখতে পারে না। এই যে মতানৈক্য, দ্বিধাদ্বন্দ্ব, হিংসুকতা, এই হিংসুকতা সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা একই প্ল্যাটফর্মে আসি, বলা হয়েছে প্রকৃত কোরআন কি বলে, প্রকৃত হাদিস কি বলে, এই প্রকৃতর দিকে যদি আমরা লক্ষ্য করি, পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমারই শুধু একত্ববাদ করো, যে একত্ববাদের মধ্যে আমি থাকব, কোনো শিরক থাকবে না, সেটাই হচ্ছে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসা দিতে গিয়ে একজন বুজুর্গ তিনি গাছের মধ্যে শুয়ে আছেন, বট গাছের নিচে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো নৈপুণ্যতা, কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি নাই, কিন্তু আমি তো একটা ত্রুটি দেখতে পাচ্ছি। মনে মনে তার মনের মধ্যে খায়েশ, বড় একটা ত্রুটি আমার মনের মধ্যে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করতে যায় একটা ত্রুটি করে ফেলেছেন। মনের মধ্যে জল্পনা করতেছেন। বট গাছের নিচে কল্পনা করতে করতে ওই দরবেশ সাহেবের ঘুম এসে গেছে। এমত অবস্থায় তিনি যে কল্পনাটা করতেছিলেন সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম গাছ সেরকম যদি সেই রকম ফল তৈরি করতেন তাহলেই মনে হয় শোভা পেত। তাল গাছের যেরকম তাল গাছটা লম্বা সেরকম ফলটাও তার শোভা পায়, কিন্তু বট গাছটা এত বড় কিন্তু ফলটা তার লাল, এত ছোট ছোট কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোনো হয়তো নৈপুণ্যতা দিতে ভুল করেছেন। দরবেশ যখন ঘুমে গেছেন, ঠাস করে তার কপালের মধ্যে, তার নাকের মধ্যে একটা ফল পড়ে গেছে, পাকা একটা ফল যখন পড়ে গেছে, বান্দা ঘুম ভেঙে লাফায় উঠেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বলতেছে বান্দা, দরবেশ সাহেব বলতেছে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভুল প্রকাশ করতাম, না জানি কোন গুনার মধ্যে আমি নিপতিত হতাম। মনে মনে শুধু কল্পনা করেছি, আর যেরকম গাছ সেরকম যদি ফল হতো তাহলে আজকে আমার এখানেই মৃত্যু ঘটে যেত। বট গাছের ফল যদি তাল গাছের মতো বড় বড় হতো, এই যে নাকের ডগায় আমার একটা ফল পড়লো, তাহলে বড় যদি ফল হতো এখানে আমার মৃত্যু ঘটে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নৈপুণ্যতা দিয়ে পৃথিবীকে সাজাইছেন। মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পরে, পরিশ্রম করার পরে মানুষ একেবারে শ্লান্ত হয়ে যায়। বট গাছের ছায়া নেওয়ার জন্য বড় বড় গাছের নিচে যখন যায় তারা বসবে, মিষ্টি ফল তারা উপভোগ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনেরও তারা প্রশংসা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
তুমি পৃথিবীর যেদিকেই তাকাও, যেভাবেই তাকাও, আমার সৃষ্টির মধ্যে, আমার নৈপুণ্যতার মধ্যে এতটুকু বান্দা তুমি ভুল বের করতে পারবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই বরকতময় আল্লাহ, যিনি সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য যে কে আমল বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কে বেশি হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ 7 দিনে এই আসমানকে সৃষ্টি করেছি, গোটা পৃথিবীকে সাজাইছি। বান্দা তুমি দেখো এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। বারবার তাকাও, তোমার চক্ষু একেবারে ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার নৈপুণ্যতা, আমার সৃষ্টির মধ্যে কোনো প্রকারের খুঁত নাই, এতটুকু চুল পরিমাণেও কোনো প্রকারের এই সৃষ্টির মধ্যে কোনো প্রকারের ভেজাল নাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দিয়েছেন, অক্সিজেন যদি আমি নিতে যাই, কিনতে যাই, চিন্তা করেন কি অবস্থা। অক্সিজেন নজিপুর থেকে যদি আমি রাজশাহীতে অক্সিজেন ভাড়া নেই, কত টাকা। আপনারা যারা নিয়েছেন, আমি একটু একটু অবশ্য মাঝে মধ্যে এগুলা পড়ে যাই, লোকজন ধরে আসে যে হুজুর একটু গাড়ি ভাড়া করে দেন, সেই করে দেন। তো বুঝি যে এই যে অক্সিজেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, একেবারে উন্মুক্ত করে দিয়েছেন। এই যে আলো বাতাস, আল্লাহর রহমতে এই ধরা ছাওয়া, আকাশ আর মাটি, আলো পানি হাওয়া, পাখির কলরবে তারি গান সাধা, সাগরের লহরে তারি সুর বাধা, ফাগুনের আগুনে তারি সৃজন শোভা, শ্যামলিমায় তারি করুণার ছায়া। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মূল লক্ষ্য ভাই যত আলোচনা করি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার মূল যেটি আমি বুঝাতে চেয়েছি, শিরক মুক্ত আমরা ইবাদত করব যতটুকু পারি ইখলাসের সাথে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই আমার নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলুসিয়াতের সাথে পরিপূর্ণভাবে ইবাদত করে আল্লাহর মনোনীত বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।